সারা দিনই আমরা পরোক্ষভাবে বিষ পান করি বা বিষ খাই। প্রতিদিন এবং প্রতিনিয়ত আমাদের শরীরে বিষ ঢুকছে। তাই সুস্থতার জন্য চাই ডিটক্সিফিকেশান। কাজের মেয়েকে দিয়ে কাজ করালে বা রান্নার মাসিকে দিয়ে রান্না করালে কিংবা সোফায় বসে পকোড়া দিয়ে কফি খেলে ঘাম ঝরে কি? ঝরে না। এসি রুমে তো কথাই নেই। বাড়ির 30 ফুটের মধ্যে যারা এঘর ওঘর করেন এবং ঘন ঘন পাকার নিচে বসেন অথবা রান্নাঘরে বা বাথরুমে কেবিন ফ্যান লাগিয়ে রেখেছেন, তাদেরও কিন্তু ঘাম ঝরে না। মলমূত্রের মাধ্যমে তো সব টক্সিনটা নির্গত হয় না, ঘামের মধ্যেও নির্গত হয়। দেরি করে ঘুম থেকে ওঠার জন্য সকালে হাঁটাও হয় না। আমরা দিন দিন শৌখিন হয়ে যাচ্ছি, লাইফস্টাইলটাও আমাদের বদলে যাচ্ছে। এই টক্সিনকে বার করে দেওয়ার জন্য ঘরোয়া দুটি উপায় আছে, যেটা শৌখিন বা সকলেই এটা করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হাফ লিটার ঈষদোষ্ণ গরম জল পান করতে হবে এবং 30 মিনিট পরে চা বা অন্য কিছু। রাতে বিছানায় যাওয়ার আগে গরম জলে পা ডুবিয়ে বসা, প্রয়োজনে হাতে মোবাইল বা টিভির পর্দায় চোখ রাখলে অসুবিধা নেই। তবে হ্যাঁ, তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিতে হবে। 1 মাস পরে বুঝতে পারবেন ফলাফল। অ্যাটলিস্ট ভেলোর, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর বা বাইপাসে দৌড়াদৌড়ি করতে হবে না। ব্লাড সার্কুলেশন বা অ্যাসিডিটি তো ভয় পাবে। তাছাড়াও মানসিক চাপ কমবে, পায়ের ব্যথা ও প্রদাহ কমবে, পেশি শিথিল হবে, আর্থাইটিসে ব্যথাও কমবে, শরীরে ক্লান্তিও দূর হবে। সুতরাং এতগুলো আমরা হেলথ বেনিফিট পাবো যদি আমরা শরীর থেকে টক্সিনটা বার করে দিই। সো ডু অ্যাজ ইউ থিঙ্ক বেস্ট।